ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আজ ফাল্গুন মাসের শুক্লপক্ষে পবিত্র একাদশী তিথি, যা আমলকি একাদশী নামে পরিচিত। শাস্ত্রে এই একাদশীকে অন্য সকল একাদশীর মধ্যে শ্রেষ্ঠতর বলা হয়েছে। এই একাদশী ব্রত ভক্তিভরে পালন করলে জীবনে সৌভাগ্য, পুণ্য এবং ঈশ্বরের কৃপা খুব সহজে লাভ করা যায়। পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে অজস্র পাপ ক্ষয় হয়, রোগ দুঃখ সব দূর হয়ে যায় এবং আধ্যাত্মিক উন্নতির পথ উন্মুক্ত হয়। এই দিনে ভোরবেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণু আরাধনা করতে হয়। তুলসীপত্র, ফল, ধূপ, দীপ এবং নৈবেদ্য এবং বিশেষভাবে আমলকি ফল অর্পণ করলে এদিন ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। সারাদিন উপবাস রেখে ভগবানের নাম স্মরণ এবং কীর্তন করলে ব্রতের ফল বহু গুণ বৃদ্ধি পায়। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী পুজো সম্পন্ন করবার পর আমলকি একাদশী ব্রতকথা শ্রবণ বা পাঠ করা অপরিহার্য, কারণ ব্রতকথা ছাড়া এই ব্রত পূর্ণতা লাভ করে না। বিশ্বাস করা হয় আমলকি একাদশী পবিত্র ব্রত মানুষের জীবনে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চার পুরুষার্থ লাভের পথ সুগম করে তোলে এবং ভক্তকে ভগবান বিষ্ণুর আশীর্বাদে ধন্য করে তোলে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি আমলকি একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ উত্তর করলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানদাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে আমি এখন সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র কাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিরে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সহ সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল লাভ হয়, দর্শনে তাহার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করে থাকে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতে একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে আমি বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি এলে রাজ্যের সকলেই এই ব্রত পালনে
সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সাজিয়ে তা স্থাপন করে। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পুজো করে। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম জানাই। আমার অর্ঘ্যজল তুমি গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্যগীন করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল সংক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি সে দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাগ কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় সে কাতর হয়ে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তার ঘরে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে এই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করত। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করে। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামে আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বৈষ্ণবভক্তি পরায়ণ হলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বত নিবাসী স্লেজ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এইরকম বলতে বলতে স্লেজরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজা কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী স্লেজকে নিধন করল। রাজা নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমায় প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে গেলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন।
বন্ধুরা, আপনারা শ্রবণ করলে আমলকি একাদশী ব্রত কথা। যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।